আপনার ছোট্ট মেয়েটাকে কেউ লোহাতুর দৃষ্টিতে দেখছে। সুযোগ পেয়েই শয়তানের মতো হামলে পড়ল তার ছোট্ট দেহের উপর। ধারালো নখ দিয়ে তার অবুঝ শরীরটাকে খামচে খামচে ক্ষত বিক্ষত করে দিল। তার দেহের প্রতিটি কোষ ব্যথায় আর্তনাদ করছে। মুহূর্তেই চঞ্চল মেয়েটির প্রতিটি নিঃশ্বাস মৃত্যু যন্ত্রণার হয়ে গেল। ভাবুন, কেমন হতে পারে সেই বিভীষিকাময় মুহূর্ত। লোমহর্ষক এমন ঘটনার জ্বলন্ত উদাহরণ আসিয়ার অকাল মৃত্যু। 8 বছরের নিষ্পাপ শিশু আসিয়া জানত না আপন জনের ঘরে ওত পেতে আছে নরপিশাচেরা। আসিয়া বোঝেনি কি হচ্ছে। ব্যথায় ছটফট করছিল, বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, হয়তো কাঁদতে কাঁদতে ডেকেছিল মাকে। কিন্তু সেই ঘৃণ্য হায়নাগুলো দয়া করেনি, তাদের হৃদয়ে একটু কাঁপুনি জাগেনি। নিষ্ঠুরতার এক ভয়ঙ্কর সীমা অতিক্রম করে তারা আসিয়াকে নিঃশেষ করে দিল। তারপর নিথর হয়ে গেল ছোট্ট দেহটা। দীর্ঘ 8 দিন একটানা যন্ত্রণা সইতে সইতে অবশেষে হাল ছেড়ে দিল সে। ডাক্তাররাও প্রাণপণ চেষ্টা করল, কিন্তু আর বাঁচানো গেল না। 8 বছরের নিষ্পাপ জীবন শেষ হয়ে গেল ভয়াবহ যন্ত্রণা নিয়ে। হাসপাতালে ডাক্তার যখন বারবার বলছিলেন আসিয়ার বাঁচার সম্ভাবনা নেই, আশঙ্কাজনক, তখন কেমন লেগেছে তার মায়ের, ভাইয়ের, বোনের। তার অসার দেহ যখন হাসপাতালের বিছানায় পড়েছিল, তখনও যেন সে কাঁদছিল, যেন তার 2 চোখ বলে দিচ্ছিল, আমার কি দোষ ছিল, কেন আমাকে এত কষ্ট দেওয়া হলো। এই চোখ দুটি ছিল পুরো নারী জাতির চোখ, বাংলাদেশের মেয়ে শিশুদের চোখ, যারা জানে না ধর্ষণের অর্থ কি। আজ আসিয়ার মা কাঁদছেন, পুরো গ্রাম কাঁদছে, দেশ কাঁদছে। কিন্তু এই কান্নায় কি আর আসিয়া ফিরবে? ধর্ষকদের শাস্তি কি আদৌ হবে? এমন প্রশ্ন আপামর জনতার। তাকে এই নৃশংসতার শাস্তি দেশে নেই। আসিয়া প্রশ্ন রেখে গেছে সমাজের কাছে, আর কত প্রাণ অকালে নিভে যাবে হায়েনাদের থাবায়। আজ পুরো দেশ শোকে স্তব্ধ। সবাই বিচার চায়, সবাই চায় এই হায়েনাদের দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু সময়ের সাথে সবাই ভুলে যাবে আসিয়াকে, তরুদেরকে। আবার ধর্ষকরা মাথা ছাড়া দিয়ে উঠবে, আবার আন্দোলন শুরু হবে, সময়ের সাথে সেটিও থেমে যাবে। এভাবেই জিতে যাবে ধর্ষকরা। হয়তো এই 8 দিনে অনেক কিছু বলার ছিল। বুক ভরা অভিমানে জমে গিয়েছিল আসিয়ার। আসিয়া যদি আল্লাহকে বিচার দেয়, তখন কি উত্তর দেব আমরা? রোকসানা সুমির প্রতিবেদনে, মৈত্রী দে, CCM।